বাংলাদেশ, আমি লরেন্জো চলে এসেছি চ্যানেল 8 নিউজের সাথে। আপনাদেরকে জানাবো গত 24 ঘন্টার মোস্ট ট্রেন্ডিং নিউজ। চলুন দেখে আসা যাক আজকের নিউজগুলি। এন্টারটেইনমেন্ট। ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর এখন জিরো ফিগার হতে যাচ্ছেন। সংসারী শাবনূর এক সন্তানের মা, তিনি এখন বলছেন যে তিনি তার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনবেন এবং এই পরিবর্তন শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়া থেকে। শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী বলছেন যে মেয়ে তার একটু খেতে ভালোবাসে, বাট শাবনূর চাচ্ছেন না আর খাওয়া দাওয়া বেশি করতে, কারণ তিনি হয়তো সামনে আবার চলচ্চিত্রে নামতে পারেন। খবরটি দেখে আসুন bdnews24.com থেকে। যাচ্ছি মুভির নিউজে। ওয়েপন এক্স, ওহ না, আসলে ব্যাপারটা এরকম ছিল যে ওয়েপন এক্স হিসেবে আমরা উলভেরিন মুভিতে যাকে দেখেছি সে আসলে ছিল ডেডপুল। এখন ওই ঘটনার পর থেকে ডেডপুল ফ্যানরা একটু ক্ষিপ্ত হয়ে গেছিল যে কি ব্যাপার, কেন এরকম বা এই সেই। তো তাদেরকে খুশি করার জন্য এবার আসছে ডেডপুল। তারা কি ট্রেলারটা দেখেছেন? ট্রেলারটা জোস। যদি না দেখে থাকেন আপনাদের জন্য আমরা ডেসক্রিপশনে রাখছি ট্রেলারের লিঙ্কটি। চলে যাচ্ছি স্টার্টআপের নিউজে। মাইক্রোম্যাক্সের সহায়ক সংস্থা ইউ মার্কেটে নিয়ে এসেছে তাদের নতুন 4G স্মার্টফোন, কিন্তু মাত্র 9 সেকেন্ডে গত মঙ্গলবার স্ন্যাপডিলের প্রথম লটটি শেষ হয়ে যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে প্রথম স্টকটি 9 সেকেন্ডে কিভাবে ফুরিয়ে গেল। একটি সূত্র বলছে প্রায় 5000 সেট ছিল প্রথম স্টকটিতে এবং তাদের দ্বিতীয় স্টকটি চালু করা হবে 22 সেপ্টেম্বর ঠিক বেলা 12টায়। আমরা কালের কণ্ঠের লিঙ্কটি রাখছি নিচে ডেসক্রিপশনে, চাইলে দেখে আসতে পারেন। পলিটিক্স। নিউ ইয়র্ক আওয়ামী লীগ সাংবাদিক শফিক রেহমানকে যুক্তরাষ্ট্রে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে। কেন? কারণটি হচ্ছে শফিক রেহমান কোনো একটি সেমিনারে একটি ছোট্ট কৌতুকের মাধ্যমে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন। কৌতুকটি হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি না বলি, আমরা ডেসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্কটি রাখছি bdnews24 এর, আপনারা দেখে আসতে পারেন। যাচ্ছি মানি নিউজে। প্রথম দিনেই 153 কোটি টাকা আয়কর আদায় হয়েছে আয়কর মেলা থেকে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সবাইকে আহ্বান জানিয়েছেন আয়কর মেলায় গিয়ে আয়কর দেওয়ার জন্য। 16 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়কর মেলা। বিভাগীয় শহরগুলোতে 7 দিন, জেলা শহরগুলোতে 4 দিন এবং 29টি উপজেলায় 2 দিন করে চলবে। এছাড়াও 57টি উপজেলায় 1 দিন করে থাকবে এই আয়কর মেলা। দেখে আসুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি। যাচ্ছি স্পোর্টসের নিউজে। আগামী 24 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর তৃতীয় আসর। গতকাল উন্মোচিত হয়ে গেল বিপিএল এর দলগুলির মালিকানা। ঢাকার মালিকানা পেয়েছে বেক্সিমকো গ্রুপ, চট্টগ্রামের মালিকানা পেয়েছে ডিবিবিএল গ্রুপ, সিলেটের মালিকানা পেয়েছে আলিফ গ্রুপ, বরিশালের মালিকানা গিয়েছে এক্সিয়ম টেকনোলজিসের উপরে, রংপুর পেয়েছে আই স্পোর্টস এবং কুমিল্লা পেয়েছে রয়্যাল স্পোর্টস। তাহলে আবারও শুরু হতে যাচ্ছে বিপিএল। আশা করি এইবারের তৃতীয় আসর ভালো জমবে। বাংলাদেশের ফেসবুক ইউজাররা অবশ্যই একটি পেজ দেখেছেন যেটির নাম হচ্ছে হাংরি নাকি। হাংরি নাকি পেজের আজকের একটি পোস্ট হচ্ছে মেজবান বাড়ি। চাইলে hungryNaki.com এর পেজ থেকে ঘুরে আসতে পারেন আর দেখে আসতে পারেন মেজবান বাড়িতে আপনার জন্য কি কি থাকছে এবং সেগুলির প্রাইস লিস্ট। বেছে নিন কি খেতে ভালোবাসেন আর ঠিক করুন কবে যাবেন। যাচ্ছি হেলথের নিউজে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি নিউজ। যারা নিজেরা রক্তচাপ পরিমাপ করতে পারেন না তারা হয়তো ডাক্তারের কাছে যান অথবা পাশের ফার্মেসিতে, সেটাই স্বাভাবিক। কেউ তো আর ইন্টারনেটে বসে এই নিউজটার জন্য অপেক্ষা করবে না। তারপরেও বলে দিচ্ছি যে যারা এখনো পর্যন্ত জানেন না কিভাবে রক্তচাপ পরিমাপ করতে হয় তারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ঘুরে আসতে পারেন। বাট আমার যেটা ধারণা সেটা হচ্ছে সবার বাসায় একটা করে ব্লাড প্রেশার মেশিন থাকতেই পারে, একটা ডিজিটাল অথবা অ্যানালগ। সো রক্ত
রক্তচাপ পরিমাপের বিষয়টা আসলে অনেকটাই সিম্পল, নর্মাল। এভাবে 24 ঘন্টার মোস্ট ট্রেন্ডিং নিউজগুলি নিয়ে আমি থাকবো আপনাদের সাথে, আর আপনারা থাকবেন চ্যানেল 8 এর সাথে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।